আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আপনার পরিবারের সকলকে উত্তম নেক হায়াত দান করুন। আমিন আমিন। আমিন, আপনাদের সকলকে ইনশাআল্লাহ। শেখ শেখ আমাদের বঙ্গীয় আলেম বলেছেন, যুবকদের কোনো অধিকার নেই শরিয়া বিষয়ে সৌদি থেকে লাল ঘোমটাওয়ালা আলেমদের থেকে ফতোয়া নেওয়ার। কারণ হুম, সৌদিতে এসিতে বসে থাকা বাঙালি আলেমরা নাকি বাংলাদেশের প্রেক্ষাপট না বুঝে ফতোয়া দিবে। হুম, তো হুম। শায়েখ, এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা বাঙালি, আমরা বাঙালি বাংলা ভাষী মানুষ। আমাদের শরিয়া বিষয়ে কিছু জানার ও শরিয়া বিষয়ে কোনো সমস্যা হলে আমরা কি মদিনার বাংলা ভাষী এসিতে বসা আলেমদের থেকে সমাধান নিব, নাকি বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী শরিয়া বিষয়ে ফতোয়া দিবে এমন বাঙালি আলেম থেকে সমাধান নিব? জাযাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহ ফিক। কে কি বলছে সেটা দেখার বিষয় নেই। যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আল হিকমাতু দাল্লাতুল মুমিন। হেকমাত জ্ঞানের কথা, হেকমত হচ্ছে কোরআন সুন্নাহর কথা। জ্ঞানের কথা হচ্ছে মুমিনের হারিয়ে যাওয়া বস্তু, হারিয়ে যাওয়া ধন সম্পদ। ফাইনামা ওয়াজাদা, যেখানে পাবেন কোরআন সুন্নাহর জ্ঞান, সেটা ফাহু আহাক্কু বিহা, সেখান থেকে গ্রহণ করবেন। এখন আল্লাহ রাব্বুল প্রতিটি মানুষকে কমন সেন্স দিয়েছেন, সাধারণ জ্ঞান এতটা দিয়েছেন যাতে হক বাতিলের পার্থক্য করতে পারে। আর তারপরে আপনার দিনের গরজ আপনাকে করতে হবে, সুতরাং আপনাকেও কিছু এলম হাসিল করতে হবে, যাতে বুঝতে পারেন যে কার কাছে এলম নেওয়া নিরাপদ, কার কাছে কোরআন সুন্নাহর দলিল রয়েছে, আর কার কাছে শুধু গরম গরম লেকচার রয়েছে। এটা বুঝতে পারছেন আপনি? সমাজের লোকেরা বুঝতে পারছে, এত অজ্ঞ না মানুষ। মানুষ দুনিয়ার ক্ষেত্রে সব ভালো করে বুঝছে, কোন ডাক্তারের কাছে গেলে ভালো চিকিৎসা পাবো। কোথা থেকে বাংলাদেশ থেকে চলে আসছে সে কেরালা চিকিৎসার জন্য, তো চেন্নাই চলে আসছে, ভেলোর চলে আসছে, কোথায় কোথায় চিকিৎসার জন্য যাচ্ছে। হ্যাঁ, দেশ বিদেশ সিঙ্গাপুর চলে যাচ্ছে। কি করে বুঝতে পারছে? দুনিয়া বুঝতে পারছে, দিনের কথা বুঝতে পারবেন না। তো যেমন চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন, তেমনই প্রয়োজন হলে এলেম শেখার জন্য বিদেশ থেকে এলেম শিখতে হবে। আর এই নয় যে ইসলাম শেখার ক্ষেত্রেও জাতীয়তাবাদ রয়েছে। আল্লাহ হক বুঝার তৌফিক দান করুক, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুক। যাদের অন্তর বাঁকা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েত নসিব করুক এবং তাদের অনিষ্ট থেকে আমাদের সকলকে রক্ষা করুন। জি।